এলডিসি থেকে উত্তরণের সময় চান ব্যবসায়ীরা, পিছিয়ে আসা মানে দুর্বলতা নয় বলছেন তারা। প্রস্তুত হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। দেশি পেঁয়াজে ভরা বাজার, তবুও পাইকারিতে সেঞ্চুরি পার। খাতুনগঞ্জ নিয়ন্ত্রণ করছে ফরিদপুর পাবনার সিন্ডিকেট, অভিযোগ আড়তদারদের। কুড়িগ্রামে শত বছর ধরে উৎপাদন হচ্ছে চুই ঝাল। জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলে, হয়ে উঠেছে অনেকের জীবিকার মাধ্যম। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের স্বপ্ন পূরণের মতো জাতীয় অর্জন হলো। এটি কঠিন পরীক্ষা বলছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তাদের দাবি, অর্থনীতির নানামুখী চাপের কারণে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নন তারা। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন প্রস্তুতি নেয়ার এখনও সময় আছে, তবে যৌক্তিকতা ছাড়া পিছিয়ে যাওয়া কঠিন হবে। রিয়াজ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। 2026 সালের 24 নভেম্বর জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এই অর্জন নিঃসন্দেহে এক জাতীয় সাফল্য। কিন্তু এই অর্জনের পথ কতটা মসৃণ? ব্যবসায়ীরা বলছেন এলডিসি পরবর্তী প্রতিযোগিতার জন্য এখনো প্রস্তুত নয় দেশের অর্থনীতি। যখনই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে, আমরা একটা বিরাট কম্পিটিটিভনেসের মধ্যে পড়ে যাব, এবং এই যে কম্পিটিটিভনেস সে যে আমরা পড়ে যাব এবং সেটা আমরা হারাবো, তার ওয়ান অফ দ্য রিজন হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো আসলে সেইভাবে রিফর্ম হয় নাই। ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা টালমাটাল অবস্থা, ইন্টারেস্ট রেট অনেক হাই, সেটা কমানোর কোনো উদ্যোগ ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার বলছে এলডিসি উত্তরণ পিছিয়ে দেয়া মানে দুর্বলতার পরিচয়, তাই এর জন্য প্রস্তুতি নিতে হবে। তবে তা মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় ইইউ, যুক্তরাজ্য, আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা, ঔষধ, চামড়া, কৃষিপণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনা সহ বেশ কয়েকটি কারণে এলডিসি উত্তরণ পেছানোর সুযোগ রয়েছে। যতটুকু সম্ভব বিলম্ব করার জন্য প্রচেষ্টা চালানো উচিত। এর জন্য ইন্ডিপেন্ডেন্ট রেডিনেস অ্যাসেসমেন্ট হতে পারে, এবং সেটা করার মাধ্যমে আমাদের গভর্নমেন্টকে এই প্রসেস ফলো করেই লবিং করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও প্রকাশিত প্রতিবেদন বলছে এলডিসি পরবর্তী সময়ে বছরে দেশের প্রায় $537 কোটি রপ্তানি আয় কমতে পারে। তবে উত্তরণ হলে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বাড়বে বাংলাদেশের। বড় অঙ্কের ঋণ পাওয়ার পাশাপাশি আস্থা যোগাবে বিনিয়োগকারীদের। এরপরও এলডিসি পেছানোর সুযোগ থাকলে চেষ্টা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের একটা রিভিউ স্কোপ আছে, এবং অনেক দেশ গ্র্যাজুয়েশন যখন এসছে তখন তাদের রিভিউ হয়েছে, কিছু কিছু দেশ রিভিউর পরে কিছু সময় পেয়েছে। সো রিভিউ স্কোপটা বাংলাদেশে নেওয়া উচিত। আমরা চাইলেই যে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পেছায় দিতে পারবো, জিনিসটা সেরকমও না। এটার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন লাগবে, কাজে সেই প্রয়াসটাও হয়তো সরকার চেষ্টা করে যাচ্ছে। এদিকে উত্তরণ বিষয়ে স্বাধীন মূল্যায়নের জন্য ঢাকায় এসেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। জানা গেছে সফরকালে তারা সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়েছে পেঁয়াজ, যদিও বাজার ভরে গেছে দেশি পেঁয়াজে। আড়তদারদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা তারা কমিশন এজেন্ট। তাদের হাতের ইশারাতেই দাম বাড়ে পেঁয়াজের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিস্তারিত রিপোর্টে। দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায় দেশীয় পেঁয়াজে ভরে গেছে বাজার, তবুও সংকটের অজুহাত আড়তদারদের। ফরিদপুর ও পাবনা থেকে একের পর এক পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকছে খাতুনগঞ্জে, তবুও কেন এত দাম প্রশ্ন করতেই আড়তদাররা বলেন তারা সবাই কমিশন এজেন্ট। খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা। তাদের হাতের ইশারায় নাকি বাড়ে দাম। এই বাজারটা নির্ধারণ হয় কোথায়? রাজবাড়িতে। ওরা যেভাবে মাল কিনে পাঠায় ফরিদপুর, রাজবাড়ি, পাবনাতে যেভাবে কিনে পাঠায়, ওরা আমাদেরকে নির্দিষ্ট রেট ফোনে বলে দেয়, ভাই এই আমার ফটটা আছে, আমি পেয়েছেন।
এদিকে সোমবার পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে খাতুনগঞ্জের বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার। যদিও নানা অসঙ্গতি পেয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেও তার প্রভাব মেলে না বাজারে। পাইকারিতে 105 থেকে 110 টাকার নিচে পেঁয়াজ নেই খাতুনগঞ্জে। আমাদের এখানে আগে দেশি পেঁয়াজের গাড়ি ঢুকতো ডেইলি 5, 10টা, 15টা, 20টা গাড়ি। এখন গাড়ি ঢুকতেছে 2টা, 3টার উপরে গাড়ি ঢুকতেছে না। তো যতটুকু এখন আমাদের পেঁয়াজের প্রয়োজন খাতুনগঞ্জে, ততটুকু পেঁয়াজ এখন আসতেছে না। খুচরায় আরো বেশি দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। 75 টাকার পেঁয়াজ হঠাৎ করে 110 টাকা উঠে গেছে। এখন খুচরা বাজারে পেঁয়াজ কিনতে গেলে মাথায় হাত দিতে হয়। হঠাৎ করে বাড়ি যাওয়াতে এখন আমাদের জনগণের জন্য, সবার জন্য মানে একটু কষ্টকর, কারণ এটা তো কল্পনার বাইরে এত টাকা দাম বাড়ি যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, পেঁয়াজ নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই। অন্তত তাদেরকে সর্বশেষ আমরা বলেছি যে যিনি এখানে পণ্য সাপ্লাই দিবেন ব্যাপারী, তার যেন ক্রয় ভাউচার থাকে। ওনারা একটা যুক্তি দেন যে এই কৃষক থেকে ক্রয় করেন, বিধায় এটা ভাউচার দিতে পারেন না। তবে আমদানি পেঁয়াজ বাজারে ঢুকলেই দেশীয় পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন নিষেধাজ্ঞার জেরে বড় ধরনের ব্যবসায়িক সংকটে পড়েছে রাশিয়ার তেল কোম্পানি লুকয়েল। ইরাক সরকার জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে আর লুকয়েলের সাথে কাজ করবেন না তারা। CNN জানায়, এমন পরিস্থিতির ফলে দেশটির অন্যতম বড় তেল ক্ষেত্র ওয়েস্ট কুর্নাটুতে লুকয়েলের কার্যক্রম বন্ধর পথে। ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি এরই মধ্যে লুকয়েলের পাওনা অর্থ পরিশোধ স্থগিত করেছে। এর আগে মার্কিন হস্তক্ষেপে কোম্পানিটি তাদের প্রায় $2,000 কোটি আন্তর্জাতিক সম্পদ বিক্রির চেষ্টাতেও ব্যর্থ হয়। শুধু ইরাকই নয়, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডেও প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুড়িগ্রাম জেলার মানুষের কাছে চুই ঝাল ততটা জনপ্রিয়তা না পেলেও শত বছর ধরে এই এলাকায় উৎপাদিত চুই ঝাল যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন মোকামগুলোতে বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত চুই ঝাল জমা হয়, সেখান থেকে চলে যায় খুলনা, যশোর, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। বিস্তারিত হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার, এখানেই চুই ঝালের আড়ত। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় প্রাচীনকাল থেকেই চুই ঝাল রোপণ করা হলেও ততটা জনপ্রিয়তা পায়নি। প্রতিদিন আড়ত থেকে সংগৃহীত চুই ঝাল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাইকাররা 8 থেকে 10,000 টাকা মন দরে চুই কিনে দক্ষিণাঞ্চলে পাঠাচ্ছেন 11 থেকে 12,000 টাকায়। বর্তমানে বাজার 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত মন। ওখানে আমরা বিক্রি করতেছি 10,000, 11,000, 12,000 এরকম দামে। আমরা খুলনা, যশোর, বাগেরহাট এগুলো অঞ্চলে আমরা পাঠাই, কোচের মাধ্যমে পাঠাই, তাদের সাথে ফোনে যোগাযোগ হয়। সাধারণত জুলাই আগস্ট মাসে স্বল্প খরচে অপেক্ষাকৃত উঁচু ও বেলে পলিমাটিযুক্ত গাছে চুই ঝাল রোপণ করা হয়। এর জন্য আলাদা কোনো ব্যয় করতে হয় না। এটাতে বাড়তি কোনো পরিশ্রম লাগে না, একটু নজরদারি করলে হয়, একটু সেবা করলে হয়, একটু এর গাছের প্রতি একটু সার্ভিস দিলেই হয়। স্থানীয়রা বলছেন, কাঁঠালবাড়ি এলাকার মাটি চুই ঝালের জন্য উপযোগী হওয়ায় লোকজন চুই ঝাল বিক্রি করে বাড়তি আয় করছেন। কাঁঠালবাড়ি চুই ঝাল চাষের জন্য একটা উপযোগী জায়গা। এখানকার মাটি খুব উর্বর, এখানে দীর্ঘদিন থেকেই চুই ঝাল চাষ হচ্ছে এবং এই চুই ঝালের কাঁঠালবাড়িতে একটা আড়তের একটা ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ব্যবসায়িকরা চুই ঝাল ক্রয় করে এনে বিক্রি করে। রান্নায় রসনা বৃদ্ধির জন্য মশলা হিসেবে চুই ঝালের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও রয়েছে ঔষধি গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধানের জেলা দিনাজপুরে আমন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধান 103-এর ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। রোগবালাই কম হওয়ায় নতুন জাতের ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে এখন আমনের ভরা মৌসুম। এ সময় ভারী বৃষ্টিতে অনেক ফসল জমিতে পড়ে গেলেও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতের ব্রি ধান 103 ধানের কোনো ক্ষতি হয়নি। উচ্চ ফলনশীল জাতের এই ধান বপন থেকে শুরু করে 130 দিনের মধ্যেই ঘরে তোলা যায় এবং প্রতি হেক্টরে ফলন আসে 6 মেট্রিক টন। রোগবালাই ও উৎপাদন খরচ কম হয় কৃষকদের মাঝে ইতিমধ্যেই ব্রি ধান 103 জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রি ধান 103 এটা নতুন একটা আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন একটা জাত আমন মৌসুমের। এই ধানটা আসলে অত্যন্ত ভালো একটা জাত, যার উচ্চতা হচ্ছে খুব মাঝারি আর ফলন অত্যন্ত ভালো এবং রোগ এবং পোকামাকড় প্রতিরোধী একটা জাত, যার কারণে আমাদের কৃষি অফিসের মাধ্যমে এই ধানের এখানে আমরা মোটামুটি 20 বিঘা মাটিতে রোপণ করেছি।
এই বীজটা আমরা এলাকার কৃষকের মাঝে ছড়িয়ে দিব। এই কারণে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পুরাতন কিছু কিছু কৃষক ভাইসে জাত ব্যবহার করেন, তাহলে এই জাতগুলো ওনারা আসলে বাদ দিলে কৃষকের ক্ষয়ক্ষতিটা কম হবে। আশানুরূপ ফলন দেখে আগামীতে এই জাতের ধান বেশি বেশি আবাদ করবেন বলে জানান চাষিরা। এই ধান যে এত ব্যাপক হারে ফলন, আমরা আগামীতে আরো ব্যাপক হারে লাগাবো, অবশ্যই ফলন ভালো হবে। তাহলে আমরা আগামীতে 103 ধানটা লাগার আরো বেশি করে চেষ্টা করব। 103 ধান কি ভালো ধান, সুন্দর ধান হয়, শীষ লম্বা লম্বা, ফলন ভালো। ব্রি ধান 103-এর চাল চিকন ও লম্বা হওয়ায় বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। চালটা হচ্ছে চিকন এবং লম্বা, অনেকটা 87-80 কাছাকাছি, তবে এটা চালটা রপ্তানিযোগ্য আমরা মনে করি। দিনাজপুর জেলায় চলতি মৌসুমে প্রায় 2,61,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, আর ব্রি ধান 103 জাতের নতুন ধানটি আবাদ হয়েছে 602 হেক্টরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোলায় ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন নীরে আলম। তিনি জানান 5 বছরে ছাগল বিক্রি করে আয় করেছেন প্রায় 10 লাখ টাকা। তার সফলতা দেখে ছাগল পালন আগ্রহী উঠেছেন অনেকে। জুন্নু রাইহানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোলায় মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে পরিবার পরিজন নিয়ে বেশ কয়েক বছর ধরেই বেড়িবাঁধে বসবাস করছেন নূরে আলম। জীবন জীবিকার তাগিদে ছাগল পালনের চিন্তা করেন তিনি। 5 বছর আগে মাত্র 5,000 টাকা নিয়ে একটি বাচ্চা 5 বছর আগে মাত্র 5,000 টাকা দিয়ে একটি বাচ্চা ছাগল কেনেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। নূরে আলম জানান বর্তমানে 17টি ছাগল পালন করছেন। এরই মধ্যে ছাগল বিক্রি করে আয় করেছেন প্রায় 10 লক্ষ টাকা। পশু হাসপাতালের আলী ডাক্তার সে বলে যে এখানে ভালো হইব না, হ্যান ত্যান বিভিন্ন সমস্যা। তাই আমরা দেখতে যে এই সারাতেনে আনলে আর ধ্বংসতে আনলে আমার কিছু টাকা পাচ্ছে, গাড়ি ভাড়াও পাচ্ছে, ওষুধও আমার টাকা পাচ্ছে। তাকে সহযোগিতা করছেন তার স্ত্রী। নিজেকে তো একটু সমস্যা হইবে, কষ্ট না করলে খামো কেন? বাচ্চাদের তো আরো ভালো লাগে, বাচ্চা আরো কষ্ট করার লাগে। শীতকালে জামালো আর কি পাল্টে রোদ দেন লাগে, গরম খাবার লাগে। সংশ্লিষ্টরা জানান ছাগল পালনে নূরে আলমকে সব ধরনের সহযোগিতা করছে প্রাণী সম্পদ কর্মকর্তারা। প্রাণী সম্পদের সহযোগিতায় এবং আমাদের তত্ত্বাবধানে ভ্যাকসিনেশন করা, বিভিন্ন ধরনের সরকারি এবং প্রজেক্টের ভ্যাকসিন দেয়া, খামার ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সে জ্ঞান এবং ধারণা নিয়ে এই বছরের পরিক্রমায় 7 থেকে 8 লক্ষ টাকার ছাগল বিক্রি করেছেন এবং আজকে তার খামারে বর্তমানে 17টি ছাগল রয়েছে এবং সবগুলো ছাগলই উন্নত মানের। নূরে আলমের সফলতা দেখে ছাগল পালনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।